আজহারি সাহেব, তিনি বললেন রাজাকার শব্দটি আগে ঘৃণার ছিল, কিন্তু এটা নাকি এখন সম্মানের। এ লজ্জা আমরা কোথায় রাখবো? কার বক্তব্য ওয়াজ আমরা বছরের পরে বছর শুনেছি যে এই কথাটা বলে গেল যে রাজাকার শব্দটি সম্মানের। আজহারি হুজুর, এদেশের হাজারো বিপদে আপদে আমরা এই দেশ ছেড়ে চলে যাই নাই। আপনি কিন্তু ওয়াজের ময়দান ছেড়ে বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছিলেন। আমরা ডেকেছি আপনি আসেন, আপনাকে নিয়ে আমরা রাজপথে মিছিল শুনবো, আপনার নিয়ে আরেকটা ওয়াজ মাহফিল শুনবো। আপনাকে কেউ বাংলাদেশে আনতেও পারে নাই। আজকে এসে আমরা যখন লড়াই করে এখানে বিজয় অর্জন করলাম, তখন আইসা বিরাট বড় প্যান্ডেলে ঘোষণা করে দিলেন রাজাকার শব্দটা সম্মানের। জানুর রহমান বলছে রাজাকার সম্মানের। উনি হ্যাঁ ঠিক আছে বলছে, একটা দিক থেকে সম্মানের, কারণ 2024 প্রতিষ্ঠিত হয়েছে এই রাজাকার শব্দের উপরে। 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই রাজাকার স্লোগানেই দেশ মুখর ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। অতএব উনি কথা বলছে, ওটা অত পাপের কিছু না, এটা নিয়ে সমালোচনা করার কিছুই নাই। তুই এতদিন জামাতের পিছনে লাগছস, জামাত নিয়ে কথা বলছস, এখন মিজানুর রহমান আজহারী নিয়ে শুরু করছস। তাতে বাংলার জনগণ তোরে কিন্তু ভালোভাবে দেখে না। ইমরান সরকারের কথা মনে হয় তুই ভুলাই গেছস। ওই সময়টাতে হাসিনা সরকারের চাইতে বড় সরকার ছিল ইমরান সরকার। তার কথা মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি হইতো, তার কথা মতো আদালত চলতো, তার কথা মতো এমপি মন্ত্রীরা চলতো, সব কিছু চলতো। তার দিয়ে স্বার্থ যতক্ষণ ছিল ততক্ষণ ওইভাবেই চলছে। স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলাইয়া দিছে। তত তোর অবস্থা তার চাইতেও ভয়ঙ্কর হইব। দালালি করলে হিসাব কিতাব কইরা করিস দালালি।